নমস্কার, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, চাটনির রেসিপি আপনাদের জন্য। আনারসের চাটনি। যেহেতু এখন আনারসের সিজন চলছে, তাই আনারস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই আনারস খাওয়া উচিত। এই জন্য লাগছে একটা আনারস, গ্রেট করা আদা, কাজু, কিশমিশ, সামান্য টুটি ফুটি নিয়েছি গার্নিশিংয়ের জন্য, চিনি, 1 চিমটি লবণ, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তবে আমি কোনো ফোড়ন দেব না। আনারস এরকম পরিষ্কার করে কেটে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা গোটা পাতিলেবু নিয়েছি, তার রসটা আমি এর সঙ্গে অ্যাড করব। আনারস গ্রেট করা হয়েছে, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তবে আনারসের থেকে আনারসের যে কচি পাতা, সেটা থেতো করে বাচ্চাদের খাওয়ানো কিন্তু ভীষণ উপকার। তাহলে এতে বাচ্চাদের পেটে যে কৃমি হয়, এতে কিন্তু বাচ্চাদের কৃমি নষ্ট হয়ে যায় এবং ওদের হজম শক্তি বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে, লিভার ভালো থাকে। আনারস ব্লাড সুগারের রুগীদের জন্য ভীষণ উপকারী। একটু নেড়ে চেড়ে নিলাম হালকা। এই চাটনিতে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো মতেই হাই করে দেওয়া যাবে না, খুব লো ফ্লেমে চাটনি করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 150 গ্রামের মতন চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বেশিও করতে পারেন। যারা নতুন বন্ধু প্রথম দেখছেন আমার ভিডিও বা দেখবেন, তারা দেখার শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই, এই অনুরোধ রইল। এইবার একটা ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট গ্যাসটা লো করে আমি আনারসটা সেদ্ধ করব। আর যারা পুরনো বন্ধু, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি দেখছি ভিউজ এবং লাইকের থেকে কমেন্ট 3 গুণ বেশি। এটা খুব বাজে লাগে। না দেখেই আপনারা কেন কমেন্ট করেন? রেসিপিটা আগে দেখুন ভালো করে, ভালো লাগলে তবে না হয় কমেন্ট করবেন, কিন্তু একটি লাইক অবশ্যই করবেন, এটা অনুরোধ। 1 চামচ গ্রেট করা আদা আমি অ্যাড করলাম। আর 2টো শুকনো লঙ্কা অফ ক্যামেরাতেই আমি দিয়ে দিয়েছি, দেখুন দেখা যাচ্ছে। আর দিয়ে দিলাম কাজু আর কিছু কিশমিশ। এবার নেড়ে চেড়ে নেব। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে আনারসের চাটনির, খেতেও খুব ভালো হয়। আর একটু ফুটতে দিচ্ছি, নেড়ে চেড়ে নিই। যেহেতু জেলি, তাই জলটা একটু শুকিয়ে নিতে হবে। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। লেবুর রসটা আমি চিপে এর সঙ্গে অ্যাড করে দিলাম। একটা গোটা লেবুর রসই আমি দেব, যেহেতু একটু টক ভাব আসে। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, আপনাদের যার যার স্বাদ অনুযায়ী জিনিসগুলো অ্যাড করবেন। একটু মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা। এরকম সাদা সাদাই কিন্তু হবে, এর সঙ্গে কোনো তেল, হলুদ কিংবা ফোড়ন আমি অ্যাড করিনি। একদম প্লাস্টিক চাটনির মতোই এই চাটনিটা হয়েছে। একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, যাতে একটু হালকা ঝাল ভাব আসে এর সঙ্গে।
দেখুন হয়ে গেছে প্রায় আনারসের চাটনি। আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। প্রত্যেককেই লাইক করার জন্য অনুরোধ করছি, কারণ লাইক ছাড়া আমরা কোনো নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি না। আমি কিন্তু সকলের ভিডিও দেখার আগে শুরুতেই আগে লাইক দিয়ে দেখা শুরু করি। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর থকথকে আনারসের জেলি চাটনি রেডি। ঠান্ডা করে এবার পরিবেশন। দুর্দান্ত সুস্বাদু হয় এই চাটনি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য। একটুখানি কাজু কিশমিশ আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি টুটি ফুটি, দেখতে সুন্দর লাগার জন্য, আর কিছুই নয়। এটা কোনো স্বাদ বাড়াবে না, কিন্তু দেখতে সুন্দর হয়, তাই টুটি ফুটিটা আমি অ্যাড করলাম। আপনাদের সকলকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।